থাকবে, ভিতরে লাউঞ্জ থাকবে প্রায় অলমোস্ট 250 থেকে 300 জনের জন্য এই জিনিসটা করে দেওয়া হবে। আর এটা ডেডিকেটলি ন্যাশনাল ক্রিকেটার্স প্লাস এখানে কোয়াবের একটা নিজস্ব অফিসও থাকবে। সময়টা মাত্র 15 দিন। গত 4 মে শেরে বাংলার সবুজ গালিচায় দাঁড়িয়ে সাবেক ক্রিকেটারদের জন্য লর্ডসের আদলে লাউঞ্জ তৈরির ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। 2 সপ্তাহ পার হতেই সেই ঘোষণা এখন রূপ নিচ্ছে বাস্তবে। শেরেবাংলার শহীদ আবু সাইদ স্ট্যান্ডের একটি অংশ জুড়ে এখন জোর কদমে চলছে নির্মাণ কাজ। উদ্দেশ্য স্পষ্ট, যারা বছরের পর বছর লাল সবুজের ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন, অবসরের পর তাদের জন্য একটি লাক্সারিয়াস লাউঞ্জ ও ব্যালকনি তৈরি করা। ক্রিকেটের মক্কা খ্যাত লর্ডসের আদলেই নকশা করা হচ্ছে এই লাউঞ্জটির, যেখানে বসে অনায়াসেই একসাথে খেলা উপভোগ করতে পারবেন প্রায় 180 জন সাবেক ক্রিকেটার। কেবল ম্যাচ দেখাই নয়, ক্রিকেটারদের অধিকার ও কল্যাণের সংগঠন কোয়াব এর একটি আধুনিক কার্যালয়ে গড়ে উঠছে এই একই ছাদের নিচে। এক নল হ্যান্ড ওয়াশ, ডুয়েল সিলভারের শক্তি ও 8টি ভিটামিন সমৃদ্ধ, যা টাফেস্ট জীবাণু থেকে দেয় 100% শক্তিশালী সুরক্ষা। বিসিবির প্রাথমিক লক্ষ্য আগামী 9 জুন শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সিরিজের প্রথম ওয়ানডেতেই এই লাউঞ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা। তবে প্রশ্নটা টাইমিং আর ডেডলাইন নিয়ে। ক্যালেন্ডারের পাতা বলছে জুনের 9 তারিখ খুব বেশি দূরে নয়। এখনও বাকি ভেতরের ইন্টেরিয়ার সহ বেলকনি তৈরির বেশ খানিকটা টেকনিক্যাল কাজ। তার ওপর দরজায় করা নাড়ছে ঈদের লম্বা ছুটি। ফলে ছুটির আমেজে কাজের গতি মন্থর হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই এটি বুঝিয়ে দেওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই। বিসিবির ক্যাপ্টেন্স কার্ড নীতিমালার পর ক্রিকেট পাড়ায় প্রশ্ন উঠেছিল সাধারণ সাবেক ক্রিকেটারদের অবহেলা নিয়ে। সেই অসন্তোষের মুখে তামিম ইকবালের লাউঞ্জ তৈরির উদ্যোগকে বলা হচ্ছে মাস্টার স্ট্রোক। মিরপুরের এই নতুন লাউঞ্জ যদি সময়মতো শেষ করা হয়, তবে তা কেবল আধুনিক স্থাপনা হয়ে থাকবে না, এটি হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শিকড়কে শ্রদ্ধা জানানোর এক অনন্য স্মারক। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।